25 মার্চ অর্থাৎ 25শে মার্চে যে লোক বাংলাদেশ থেকে ভয়ে পালিয়ে যায় সেই লোক কিভাবে বাঙালি জাতির জনক ভাই ঠিক কথা না? এবং সে পালিয়ে গিয়েছে দেখে আমরা আচ্ছা সে পালিয়ে গিয়ে দিচ্ছে দেখে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, নয়তো সে কম্প্রোমাইজ করে ফেলতো। যেমন আমাদের পিনাকি ভট্টাচার্য বলেছে যে সে যদি বাংলাদেশ থেকে পালিয়ে না যেত বাংলাদেশ কখনোই স্বাধীন হতো না। কজ শেখ পরিবার সারা জীবন বাংলাদেশের পুরোপুরি মানে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে এবং দিল্লির আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে এবং দিল্লির দাসত্ব প্রতিষ্ঠিত করেছে। ইভেন রাইট নাও বলতে চাই, এখন থেকে এই মুহূর্ত থেকে বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন চলবে না, এটা চিরদিনের জন্য নিপাত গেছে। এবং ইন ফিউচারে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা যারাই আসবে যেই মানে ভারতের আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাবে, বাংলাদেশের জনগণ তাকে এবং তাদেরকে চরমভাবে উৎখাত করবে ইনশাল্লাহ। এবং বাংলার জমিনে কোনো স্বৈরাচারের জায়গা আগামী দিনে হবে না। বাংলাদেশে আর কোনো মুজিবাদ নিয়ে কোনো কথা হবে না। মুজিবাদ আমাদের এখান থেকে একেবারে নিঃশেষ হয়ে গেছে। আজকের পর থেকে এখানে যারা মুজিবাদ নিয়ে কোনো কথা বলবে বুঝতে হবে তার নব্য স্বৈরাচারে কোনো স্থান বাংলাদেশে হবে না। আমরা মানতে দেওয়া যাবে না, কোনোভাবে সম্ভব না। যারা যখন বাংলাদেশে প্রথম পিডের হত্যাকাণ্ড ঘটিয়েছে সেদিন যে বিচার হয়নি, এই বিচার না হওয়ার জন্য আজকে আমাদের এই দিন দেখতে হয়েছে। সেই বিচার হইলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। সেই বিচার হয়নি বিধায় পদে পদে তারা পর্যায়ক্রমে বিভিন্ন হত্যাকাণ্ড চালিয়ে গিয়েছে। সারা বাংলাদেশের আজকে মেসাকার অবস্থা করে দিয়েছে। দেশে আজকে কোনো নিরাপত্তা নাই, এখন পর্যন্ত দেশের কোনো অভিভাবক নাই। আমরা যে বলি অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততায় আজকে দেশের ব্যবস্থা অবস্থা অনেক খারাপ হয়েছে। কোথাও আমরা কোনোভাবে বিচার ব্যবস্থা পাচ্ছি না। আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখনো জেলে আছে, তাদের কোনোভাবে আইনে কোনো সুরাহা হচ্ছে না। বলেন সে এখানে এসে বলে তারা বঙ্গবন্ধুকে চায়, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুকে ভালোবাসি। বঙ্গবন্ধু কে ভাই? বঙ্গবন্ধু সে আমরা। বঙ্গ মানে কি? বঙ্গ মানে বাংলা, বন্ধু মানে বন্ধু, আমরা সবাই বঙ্গবন্ধু, কোন একজন বঙ্গবন্ধু নাই। পৃথিবীর ইতিহাস সাক্ষী কোন স্বৈরাচার চিরদিন থাকে নাই। এটা তাদের স্পিকার যে ছিল কানা হামিদ, সে বলেছিল, তখন তারা মানে নাই, নিজের লোকের কথা তারা শুনে না। বলেন ভাই, বুঝি না। ওনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেছে এখান থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে পাহারায় আছে, তারা নিজ দায়িত্বে আছে, নিজ দায়িত্বে তারা নিয়ে গেছে আমাদের সামনে। আমরা তাদের কিছু বলি নাই। উনি বলেছিল বঙ্গবন্ধুকে ভালোবাস। আরে বঙ্গবন্ধু বেটা আমি বেটা আমার ভালোবাস। ফাজলামের একটা সীমা থাকা উচিত ভাই। দেখতেছে পুরো দেশের অবস্থা একদম খারাপ। এখানে 32 নম্বর জ্বালিয়ে পুরো ছাড়খার। বঙ্গবন্ধুর মুসলমানই হয় না এখানে, ওরা বঙ্গবন্ধু ফারাফার লেগে গেছে এই জায়গায়। ফাজলামি না ভাই? এই কোন ধরনের ফাজলামি এগুলো? আমার পরিচয় ভাই, আমি সাধারণ মানুষ ভাই, আমি কোনো দলের কেউ না। আমার নাম মোহাম্মদ আলী। আচ্ছা ভাই আমি একটু কথা বলি।